আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে ১ম এ চলে আসছি আমার মুরগির ঘর থেকে ডিম কুড়ানোর জন্য। আমার ৩ টা মুরগি ডিম দেয়। তো আজকে এই যে এখন ২ টা মুরগি ডিম দিছে। আরেকটা মুরগি আজকে কেন দিল না আল্লাহ জানেন, হয়তো পরে দিবে। তো দেশি মুরগির ডিম একেবারে ছোট, ছোট। আর আমার মুরগির ঘর থেকে বা হাঁসের ঘর থেকে ডিম কুড়াতে অনেক বেশি ভালো লাগে। ৩ টা মুরগি আমি কিনেছিলাম আমার বাবার বাড়ির মানে আমার বাবির কাছ থেকে একেবারে সস্তা দামে। তো মুরগিগুলো আনার পর থেকেই ডিম দেওয়া শুরু করে দিছে। ২ টা মুরগি আরকি পরে আনছিলাম। তো এখানে দেখুন আমি ৩ টা মুরগির ডিম আস্তে, আস্তে করে এটার মধ্যে জমা করতেছি। ২ টা মুরগি ডিম দিয়ে বসাবো বাচ্চা ফোটানোর জন্য। আর একটা রেখে দিব। ৩ টা মুরগি যদি একসাথে বাচ্চা নিয়ে বের হয় তাহলে মাথা-টাথা আর একেবারে আস্ত রাখবে না। ৩ টার মধ্যে দিনরাত শুধু বাচ্চা নিয়ে লড়াই চলবে। আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো, দেখতে পাচ্ছেন। খুব জোরে, জোরে বাতাস বইতেছে। তো সেই সুযোগে আমি চলে আসছি একটু বাগানে কাজ করার জন্য। আপাতত আমার পুরনো সবজি বাগানের কাজ শেষ। যা, যা সবজি-টবজি লাগানোর ছিল ওখানে লাগানো হয়ে গেছে। আর এখন আজ থেকে নতুন বাগানে কাজ শুরু করব। তো ওখানে আমি আগে থেকেই কিছু ঝিঙ্গা লাগিয়ে রাখছিলাম, করলা লাগিয়েছিলাম। তো দেখুন গাছগুলো উঠছে। তবে জাস্ট উঠছে। এখন পর্যন্ত কোনো ধরনের যত্ন নেওয়া হয় নাই। তো আজকে চলে আসছি কোদাল নিয়ে গাছগুলোর গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে মাটিটা একটু আলগা করে তারপরে গোবর সার দিয়ে দিচ্ছি। মাটি কুড়াকুড়িতে আমার অনেক সমস্যা হয়। জুবাইর ওগুলো করতো। তো জুবাইর এখন তার বাড়িতে চলে গেছে। যার জন্য আজকে রাহেলাকে নিয়ে আসছি আমাকে হেল্প করার জন্য। তো সাইডটা কুড়ে দিচ্ছে, ঘাসগুলো কেটে আরকি সাইডটা কুড়ে দিচ্ছে। আর আমি মাটিগুলো গাছের গোড়ার মাটিগুলো আলগা করে একটু শুকনো গোবর সার দিব। রাহিলা এই কাজগুলো ভালোই করতে পারে, যার জন্য রাহিলাকে নিয়ে আসছি। আর জুবাইরও করতে পারে মাটি কুড়াকুড়ির কাজ। তো ও যেহেতু নেই তাই ওর কাজটা আরকি ওকে দিয়ে চালাচ্ছি। আমিও কিছুক্ষণ করলাম। যখন আমি একটু টায়ার্ড হচ্ছি তখন ও করছে। তো যাই হোক এখন আমার মাটিটা রেডি। আমি এখান থেকে গোবর সার নিচ্ছি। ওখান দিয়া যাইবি। আজকে খুব আশ্চর্যজনক একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো আপনারাও দেখে অনেক বেশি খুশি হবেন। আমার এত ছোট একটা লিচু গাছে লিচু হয়েছে যেটা আসলে বিশ্বাসযোগ্য না। এত ছোট একটা লিচুর গাছ। এই যে দেখুন। তো গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে লিচুগুলো দেখাই। এই যে দেখুন গাছে ৬টা লিচু শেষমেশ টিকে গেছে। প্রথমে কিন্তু ২টা ছড়া হয়েছিল। তো বৃষ্টির কারণে হয়তো কিছু লিচু ঝরে গেছে। তো শেষে আরকি যে ৬টা লিচু এখনো আছে অনেকটা বড়, বড় হয়ে গেছে। আর গাছটা দেখুন ২ হাত লম্বা হবে না, মানে ১.৫ হাত লম্বা এরকমটাই হতে পারে। ২ হাত লম্বা হয়তো টেনে, টেনে হয়ে যেতে পারে। আর ওই ২ হাত লম্বার থেকেও কম লম্বা গাছে দেখুন বড়, বড় লিচু হয়েছে মাশাআল্লাহ। আমি অনলাইন থেকে এই গাছটা এনে লাগিয়েছিলাম। তো এত তাড়াতাড়ি এই গাছটাতে লিচু হয়ে যাবে সেটা আমি আসলে কল্পনাও করি নাই। আজকে আমাদের গড়ে একটা খুশির খবর আছে, যেটার জন্য আরিয়ানের বাবা মিষ্টি আনছেন আর সবার জন্য। তো খুশির খবরটা অবশ্যই আপনাদের কাছে সারপ্রাইজ হিসাবে থাক, অবশ্যই দেখতে পাবেন। তো এখানে দেখুন খুশির খবরের জন্য গতকাল থেকে রাহিলা আমাকে যে মিষ্টি কখন খাওয়াবে, মিষ্টি কখন খাওয়াবে। তো ওটা শুনে আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন, উনি মিষ্টি নিয়ে আসছেন। আরিয়ানা খাননি তুমি খাইছো নি? আরিয়ান খাইতে নি? আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে শিফা রাহেলা কি স্কুলে যায়। তো ওরা স্কুলে যায় আসলে সবটা আপনাদেরকে দেখানো হয় না। তো ওই যে দেখুন আজকে শিফা এই বছর আর কি ওর নতুন ড্রেস নিছে। তো ওকে এবার 3 পিস দেওয়া হয়েছে। আজকে ফার্স্ট টাইম আমার শিফা 3 পিস পরছে। তো কেমন লাগতেছে দেখুন আপনারা।
ও যেরকম একেবারে হালকা, তো থ্রি পিসটা ওরকম আর কি, একেবারে হালকা টাইপের। ওটা দেখার পরে, কামিজটা দেখার পরে আমার হাসি পায়। তো আজকে ফার্স্ট টাইম পরছে। আগে কিন্তু ফ্রক পরছে অনেক সময় এই টাইপের, মানে থ্রি পিস টিপিস পরা হয় নাই। আগে ওর শার্ট স্কার্ট ছিল, স্কুলে যেত। তো এবার যেহেতু ও বড় হয়ে গেছে, তাই থ্রি পিস কিনে মানে বানিয়ে দেওয়া হলো। ওরা দুইজনই সেম ক্লাসে, ক্লাস 8 এ বর্তমানে। তো ওরা জায়গা জোড়ার জন্য, ফার্স্ট বেঞ্চে জায়গা রাখার জন্য আগে জায়গা মানে ব্যাগ নিয়ে রেখে আসছে, আর এখন যাচ্ছে অ্যাসেম্বলির পরে। ওরা স্কুলে যাওয়ার পরে আমি আমার মতন করে যে কাজগুলো করার সেগুলো করি, তারপরে ওরা আসে, ওরা আসার পরে ওদের কাজগুলো ওরা করে। তো আমি যে আচার করেছিলাম, তারপরে গতদিন দেখিয়েছিলাম আমসত্ত্ব বসিয়েছি। আচারের কৌটাগুলো রোদে দিয়ে দিচ্ছি। এখানে টক আচার আছে, মিষ্টি আচার আছে, আর আমসত্ত্ব আমি 4টা তালায় আর কি বসিয়েছিলাম। তো একটা তালা থেকে ওরা অলরেডি উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলছে। আর এখনো কিন্তু গতকালকে যেগুলো দিছি সেগুলো পুরোপুরি শুকায় নাই। 12টা-1টার পরে এই জায়গায় রোদ থাকবে না, তাই বিকালের দিকে ওখান থেকে জায়গাটা চেঞ্জ করব। আজকে আরিয়ান স্কুলে যায় নাই, ওর অ্যালার্জির সমস্যার কারণে ড্রেস পরলেই সমস্যা হচ্ছে। তো ওকে গড়ে আমি পড়াচ্ছি। আর সেই সাথে দেখুন আম ভর্তা করেছি, মার্সেল এখন আম ভর্তা খাবো। গড়ে কিছু কাঁচা আম ছিল, গত 2-3 দিন থেকে আমি আম ভর্তা করবো করবো বলে আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম করে নেই, বাইরে অনেক রোদ, রোদের দিনে মানে গরমের মধ্যে আর কি আম ভর্তা খেতে ভালোই লাগে। নাগামরিচ দিয়ে জাল জাল করে ভর্তাটা করেছি। আরিয়ানের জন্য আগে আলাদা করে রাখছি, আর আমারটা আমি আলাদা করে একটু বেশি জাল দিয়ে করেছি। তো এখন বসে বসে আমি আম ভর্তাটা খেয়ে নেই। আমার অ্যালোভেরার গাছগুলো দেখুন, মাশাআল্লাহ, মাত্র একটা গাছ থেকে আমার বাড়ি এখন অ্যালোভেরার গাছে ভরে গেছে। মাত্র একটা গাছ আমি নার্সারি থেকে কিনে আনছিলাম। এখন কিন্তু একটা গাছের পেছনে আরেকটা আরেকটা, দেখুন কতটা চারা এই টবটাতে। তো ওখান থেকে কয়েকটা চারা উঠিয়ে নিয়েছি, অন্য জায়গায় লাগাবো। আর এখান থেকে এখন বড় সাইজের একটা পাতা কেটে নিব, আমি একটু ফেসিয়াল করব। সরাসরি কাঁচা পাতার ভেতর থেকে আমি জেলটা বের করব। জেলটা বের করে এই যে দেখুন মুখে মেখে নিচ্ছি। তো অনেকেই বলেন এরকম করে নাকি অ্যালোভেরার কষ থাকে, সেটার জন্য সমস্যা হয়। আমি তো সর্বদা করি, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রায় প্রত্যেক দিনই করি, তো আমার মুখের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় না। আমি যতটা সম্ভব বুঝতে পারি যে চেহারার মধ্যে একটা গ্লেজ আসে, আর সেই সাথে চামড়াগুলো মানে অনেকটা হালকা হালকা লাগে। তো আমি কিন্তু অ্যালোভেরা গাছ থেকে পাতা কেটে এভাবেই তরতাজা জেলটা বের করে মুখে লাগাই, তারপরে হাতের মধ্যে লাগিয়ে আহ রেখে দিই অনেকক্ষণ। তো মেশিনে কাপড় দিয়েছিলাম। আজকে যেহেতু রোদ আছে, এখন বৃষ্টির সিজনে দিনের বেলা তেমন একটা রোদও থাকে না, মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। তো কাপড়গুলো মেশিন থেকে বের করে রোদে দিয়ে দিচ্ছি। আরিয়ানের গত কয়েকদিনের কাপড়গুলো ধোয়া হয় নাই, এদিকে সেদিকে যাওয়া হয়েছে, কিন্তু কাপড়গুলো এনে বাস্কেটের মধ্যে জমা করে রাখা হয়েছিল। তো ওর কাপড়গুলো ধুয়ে দিলাম, আর সেই সাথে আমারও একটা থ্রি পিস আছে, ওটাও একসাথে মেশিনে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি এত খুশি, মানে গতকাল রাত থেকে এটাই ভাবতেছি যে কখন আমি ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। তো কেন খুশি, সেই সুখবরটা আমি সারপ্রাইজ হিসাবেই রাখছি। আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো তার আগে আপনারা একটু অপেক্ষা করুন। আর আজকের ভিডিওটা প্রত্যেক দিনের তুলনায় মোটামুটি ছোট আছে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খারাপ লাগবে না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, হয়তো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। আজকে আমাদের ঘরে একটা নতুন বিড়াল আসছে, দেখুন মাশাআল্লাহ, এত সুন্দর বিড়ালটা। যদিও বিড়ালটা আমাদের নয়, আপনারা হয়তো ভাববেন আমরাই নিয়ে আসছি। তো আমাদের একজন স্কুল গার্জিয়ান, যার সাথে আমাদের ভালো সম্পর্ক, তো উনি সকালে ফোন করে বলতেছেন ওনার বিড়ালটা আমাদের বাসায় পাঠাবেন। যেহেতু আমাদের বাসায় হুলো বিড়াল আছে, ওটা হচ্ছে মেয়ে বিড়াল, হুলো বিড়াল আছে, ছেলে বিড়াল আছে, যার জন্য আর কি আমার বিড়ালটার জন্য বিয়ে দেওয়ার জন্যই এখানে কনেকে আনা হয়েছে, বাচ্চা টাচ্চা পাবেন সেই আশায়। বিয়ে করার জন্য উনাকে পাঠানো হয়েছিল, কিন্তু উনি বরকে পছন্দ করতেছেন না। মানে বর কাছে আসছেন একটু আলোচনা করার জন্য। তো উনি বরকে মেরে তাড়িয়ে দেন। আর আমার বিড়ালটা মানে বিদেশি বউ দেখে একেবারে অস্থির হয়ে উঠছেন। এই যে দেখুন, উনি ওর কাছে আসার জন্য চেষ্টা করতেছেন, মেয়াও 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 বলে, মানে ঘর বাড়ি একেবারে মাথায় তুলে ফেলতেছেন,
কিন্তু ওর কাছে আসলেই ও আমার বিড়ালটাকে মেরে তাড়িয়ে দেয়। এগুলোর নাম কি দাবা? জানি না তারে জিজ্ঞা তোর নাম কিটা। ও বাচ্চা এগুলো ওর বাচ্চা কেন বাচ্চা আসেনি তার। এই তুই নাকি বাচ্চা দিস আমরা রে। স্কুল টাইমের শেষে ও হচ্ছে বিড়ালটাকে নিয়ে যাবে, ব্যাগে ভর্তি করে আনছিল। তো যাই হোক, আমার বিড়াল তো একেবারে মজনু হয়ে গেছেন বিদেশি বউয়ের জন্য, কিন্তু বিদেশি বউ পাত্তাই দিচ্ছেন না। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয় নাই। সেই সকালে আমি একটু নাস্তা করেছিলাম, চা আর বনরুটি খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয় নাই। আজকে খাবারও তেমন একটা ভালো না। তো ডাল রান্না করা হয়েছে, আলু ভাজি, আর সেই সাথে একটু শীতল চুটকি ভর্তা দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাইরে একটু কাজ করব। তো আমার বারান্দার ওইদিকে ফুলের টবগুলো রাখায় ভেতরে আসতে এখন মহা সমস্যা। দেখুন, হাফ দেয়ালের উপরে পা রেখে কোনো মতেই ভেতরে ঢুকতে হয়। অনেক কষ্ট করে ভেতরে ঢুকলাম, তার একটাই কারণ, আমার এখানে একটা নাগামরিচের গাছ আছে। ওই গাছটাতে একটু যত্ন নিতে হবে। গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে, ভালোভাবে মরিচ হচ্ছে না, পাতাগুলো অসুস্থ হয়ে গেছে। তো আমি সবকটা অসুস্থ পাতা আর অযথা পাতা কেটে দিব, গাছটাকে একটু ছাঁটাই করে দিব। গত বছর আমার বাসায় একটা নাগামরিচের গাছ ছিল, অনেকেই আমার বাড়িতে আসতেন নাগামরিচ নেওয়ার জন্য। তো ওই গাছের জাত এটা, দেখুন লম্বা লম্বা সাইজের এই নাগামরিচ গুলো। আর এই মরিচের গ্রানটা কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন এই মরিচটা তারাই মানে একমাত্র বুঝতে পারবেন। এই মরিচের গ্রানটা এত বেশি আর এত বেশি জাল। তো এই গাছটা মরে গেলে চলবে না, এই গাছটাকে যে কোনো উপায়ে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই গাছটা যদি মরে যায় তাহলে আর মানে এই মরিচের জাতের বীজ আমি রাখতে পারবো না ভবিষ্যতের জন্য। তাই গাছটার যে কোনো মূল্যে যত্ন নিতে হবে। এখানে দেখুন, আমার ছোট ছোট যে ট্যাঙ্কি গুলো ছিল ওগুলোতে এখন জিওল মাছ এনে ফেলছি। চ্যাং মাছ আছে, তারপরে ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে, আর কয়েকটা জ্যান্ত চিংড়ি মাছ এনে ফেলবো আমি ভাবতেছি। কারণ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছের খুব প্রিয় খাবার এগুলো। যাই হোক, মাছ একটাও দেখা যাচ্ছে না এখন। স্কুল ছুটির পর আবারও চলে আসছি একটু সময় কাজ করার জন্য। এখনো গোসল করা হয় নাই, আজকে আদৌ গোসল করব কিনা জানি না, কারণ আমার সর্দি জ্বরের খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি আলগা আলগা ভাবে কাজগুলো করতেছি। এখানে আরো কয়েকটা গর্ত করে গোবর সার দিয়ে রাখবো, কারণ আপনাদেরকে বলেছিলাম আমার পুরনো সবজি বাগানের কাজ শেষ করে আমি নতুন সবজি বাগানে ধরবো। তো এই বাগানটা এখনো খালি রয়েছে। জাস্ট কয়েকটা ঝিঙ্গা আর করলা লাগানো হয়েছে, আর কয়েকটা ওই যে কি বলে ভুট্টার গাছ আছে, আর কিছু এখন নেই। তো ওই জায়গাটা কাজে লাগাতে হবে, যার জন্য আজকে একটু শুকনো শুকনো দিন, বৃষ্টি নেই। তো এখানে কিছু গর্ত করে রেডি করে রাখতেছি। জানি না শেষমেশ কি লাগাবো, হয়তো চিচিঙ্গাও লাগাতে পারি, প্লাস আরো করলা লাগাবো, আরো বরবটি লাগাবো। আমার এই বাগানের মাটিগুলো ভালো, বাট বৃষ্টি হলে মাটিগুলো একেবারে আটালো হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তবে এই মাটিতে যে কোনো গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠে, মানে গাছ ভালো হয় আর কি। মেঘলা মেঘলা ভাব, হয়তো বৃষ্টি আজকেও রাতে চলে আসবে। তো বাড়িতে কিন্তু দুমদাম কাজ চলতেছে, সবাই নিজের মতন করে কাজে ব্যস্ত। তো রাহিলা এখন আমার গোড়ের সামনের দিকে কিছু আগাছা হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করতেছে। আমিও কুদাল দিয়ে একটু হেল্প করলাম। আজকে একটু ঝুরালো কাজ হয়েছে বাড়িতে। তো আমি বলেছিলাম যে কাজগুলো করো, তারপরে তোমাদেরকে কিছু একটা খাওয়াবো। তো আরিয়ানকে দোকানে পাঠিয়ে যে এখানে লেবুর পানি আনছি, আর সাথে কিছু চিপস চকলেট ওগুলো আনা হয়েছে। তো যাই হোক, ওরাও কাজ করে একটু টায়ার্ড হয়েছে, একটু মানে হার্ড কাজগুলো করা হয়েছে, আর খুব বেশি গরমও লাগতেছে, মানে অনেকটা কাজ হয়েছে, সেজন্য গরমও আরো বেশি লাগতেছে। তো আপাতত কুরকুরে এখন আর ওদেরকে একটু খাবার দাবার খাওয়াচ্ছি, আর আমিও সবগুলো একটা কুরকুরে লেবুর পানি খাবো। আব্বু গড়ে দেওয়া হলো কি
অনেক জায়গা হ্যাঁ হ্যাঁ ঠান্ডা আছে না খাইলি তুই দে চকলেট দে চাই তাই একটা চকলেট দে অনেক তুই দে অনেক তুই সেন্টার ফুস বাজাই দে লাগবো গলাত চকলেট খালি নি আমার একটা দেব না তোমার একটা অনেক বুঝি বানি যাবে আচারগুলো একদম উপরে রাখতেছি, কারণ বাড়িতে যখন মেহমান টেহমান আসেন, বাচ্চারা আসলে দেখা যায় আচারের কৌটোতে হাত ঢুকিয়ে দেয়, তাই একেবারে উপরের সিঁড়িতে রাখলাম। আর ওইদিকে আমি আমার আমসত্ত্ব গুলো আর কি আহ একটার সময় ওখান থেকে নিয়ে আসছিলাম, এই জায়গায় দিয়েছিলাম রোদে, তো এখান থেকে এখন রোদ চলে গেছে, এখন আবার আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আরো একদিন রোদ দিলে হয়তো আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে যাবে। যেহেতু একটু মোটা করে দিছি, তাই 2-3 দিন সময় তো লাগবেই। ফাইনালি আমার এই যে নতুন মেহমানদের অতিথি, মেহমান যেটাই বলো, সদস্য বলতে পারো, তো আপনাদের সামনে নিয়ে এলাম আমার ছাগলের 2টা কিউটের ডিব্বা। দেখুন, এত সুন্দর সুন্দর সাদা সাদা 2টা বাচ্চা হয়েছে আমার ছাগলের। আমি গতদিন বাড়িতে ছিলাম না, রাহিলা আর শিফা ছিল বাড়িতে, তো হঠাৎ করে আমার কাছে খবর গেল আমার ছাগল নাকি 2টা বাচ্চা দিছে, মানে ওরা ফোন করে বলল। তো আমি বাড়িতে আসার জন্য এতটা এক্সাইটেড হয়ে পড়ছি যখন শুনছি 2টা সাদা সাদা বাচ্চা, কালো ছাগলের সাদা বাচ্চা। দেখুন, 2টা বাচ্চাই ছেলে বাচ্চা। আমার ছাগলটার কি ভাগ্য আমি জানি না, একটা মেয়ে বাচ্চার আমি অনেক অপেক্ষা করি, একটা মেয়ে বাচ্চা যদি হতো তাহলে বড় করা যেত, আবারও ওটার থেকে বাচ্চা টাচ্চা পাওয়া যেত, কিন্তু ওর খালি ছেলে বাচ্চা হয়। সাকু তোর বাচ্চা কেন বাচ্চা হ্যাঁ তোমার বাচ্চা কেন বাচ্চা কেন হুম বাচ্চা কই আও 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 তোমার বাচ্চা কেন আও আও 2টা বাচ্চা দেখুন, জোড়া মানে কি সুন্দর করে শুয়ে আছে। আমার সাদা ছাগলের বাচ্চা এত ভালো লাগে। তো আজকে হচ্ছে আমার বড় ছাগলটাকে গোসল করিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চা দিছে, ওকে একটু পরিষ্কার করা হলো। আর সেই সাথে এই যে দেখুন বাচ্চাগুলো, বাচ্চাগুলো কি সুন্দর একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আমি কয়েকটা ছবিও নিয়েছি। এত পাকা দুষ্টু 2টা বাচ্চা আর কি, কি বলবো, এত শিয়ানা ওরা। তো কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। তোর বা এখান থেকে ফড়ি দিবে ও ভালো হয়েছে গেছে নি গাড়ি লোমার সাপ থাকবা একদিক দিয়ে যেমন খুশি লাগতেছে, অন্য দিক দিয়ে আমার আগর ছাগলের বাচ্চাগুলোর কথা মনে হচ্ছে। তো আমি ছাগলটা জাস্ট শখ করে পালতেছি, এই ছাগলটা থেকে আমি তেমন কোনো লাভবান হচ্ছি না। বাচ্চা দিচ্ছে, বাচ্চাগুলো একটু বড় হতে না হতে চোর নিয়ে যাচ্ছে। তো এইবার কিন্তু আর আমার এই নতুন বাচ্চাগুলো নাগাল চোর পাবে না, কারণ ওদেরকে আমি বাড়ির বাইরে যেতে দিব না, সব সময় বাড়ির ভেতরেই রাখবো। তো চোর মনে হয় অপেক্ষা করে যে ছাগলটা আবার বাচ্চা দিবে, আবার চুরি করবে। তো এবার কিন্তু ওদেরকে আমি বাড়িতে রেখেই পালবো। ইটা আইতে কেন করো হ্যাঁ এটা আইতে করিও না স্কুলের দরজা খন লাগাইয়াও যাও খার উগরে পড়ে যাব ছাগলের বাচ্চার উগরে পড়ে যাব সকাল লাগাইয়াও যাও দরজা খন লাগাও লাগাও বাড়িতে 2টা কিউট কিউট ছোট ছোট বাচ্চা আসছে, এ কুলে নিচ্ছে একবার, ও কুলে নিচ্ছে একবার, মানে সবকিছু নিয়ে একটা আনন্দময় পরিবেশ। এই বাচ্চাগুলোকে যতবার দেখতেছি আমার আগর ছাগল, হারিয়ে যাওয়া ছাগলগুলোর কথা মনে পড়তেছে, খুব কষ্ট লাগতেছে। তবে কারো কপাল কেউ নিতে পারে না, আল্লাহ তার বিচার অবশ্যই করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।